كلا إذا دكت الأرض دكا دكا পৃথিবী যখন পরিপূর্ণভাবে চূর্ণ বিচ্ছিন্ন করা হবে, আল্লাহ তাআলা বলেন পৃথিবীকে যখন পরিপূর্ণভাবে চূর্ণ বিচ্ছিন্ন করে শেষ করে দেওয়া হবে, وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا এবং যখন তোমার রব ও সারিবদ্ধভাবে ফেরেশতাগণ উপস্থিত হবেন, কিয়ামতের ময়দানে রব উপস্থিত থাকবেন এবং ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন। وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ, আর সেদিন জাহান্নামকে আনা হবে, উপস্থিত করা হবে। يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنسَانُ وَأَنَّى لَهُ الذِّكْرَى, এবং সেদিন মানুষ স্মরণ করবে। يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنسَانُ, সেদিন মানুষ আল্লাহ তাআলাকে স্মরণ করবে। وَأَنَّى لَهُ الذِّكْرَى, কিন্তু এ স্মরণ কি তার কোনো কাজে আসবে? يَقُولُ يَا لَيْتَنِي قَدَّمْتُ لِحَيَاتِي, সে বলবে হায় আফসোস, আমার এ জীবনের জন্য আমি যদি কিছু সৎ কাজ করে রাখতাম। সেই দিন মানুষ আফসোস করবে এবং বলবে হায় হায়, যদি পরকালের জন্য কিছু নেক কাজ, ভালো কাজ, সৎ কাজ করে করতাম। فَيَوْمَئِذٍ لَا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ, সেদিন সে বলবে তাহলে আজ আমাকে শাস্তি দেওয়ার মতো আর কেউ থাকতো না, কেউ থাকবে না। আমি যদি আমার এই জীবনের জন্য দুনিয়ার জিন্দেগিতে নেক কাজ, ভালো কাজ, সৎ কাজ করতাম, তাহলে ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আজকে আমার উপর শাস্তি দেওয়ার মতো কেউ থাকতো না, বা আজ আমাকে শাস্তি ভোগ করতে হতো না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, দুনিয়ার জিন্দেগি আমাদেরকে পাঠানো হয়েছে পরকালের জিন্দেগির জন্য। এখান থেকে আমল করে মাল সামানা উপার্জন করার জন্য। রাসূল বলছেন দুনিয়া মাসরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে পরকালের জন্য শস্য ক্ষেত, চাষাবাদের জায়গা। পরকালে আমরা কেমন থাকব তার জন্য এখান থেকে কাজকর্ম করা। পরকালে যদি আমরা শান্তির জায়গায় থাকতে চাই, তাহলে এখানে আল্লাহ তাআলার আদেশ নিষেধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ মত অনুকরণ করা, অর্থাৎ নেক আমল, আমল সালেহ এবং সৎ কাজ করা। আর যদি পরকালে আমরা যদি কষ্টের জায়গায় থাকতে চাই, অনন্ত অসীম সময় আযাবের মধ্যে থাকতে চাই, তাহলে দুনিয়াতেই আরাম আয়েশ করা, পরকালকে ভুলে যাওয়া, পরকালের কোনো কাজ না করা। কিন্তু কিয়ামতের ময়দানে আফসোস করে আর কোনো লাভ হবে না। সময় থাকতে এখান থেকে পরকালের জন্য মাল সামান, নেক আমল, সৎ কাজ, ভালো কাজ করে পরকালের জিন্দেগির সফলতার জন্য এখান থেকে চেষ্টা করে যাওয়া।